প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা বিষয় হচ্ছে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের অষ্টম অধ্যায়ের বেশ কিছু শর্ট প্রশ্ন, যেগুলো তোমাদের পরীক্ষাতে ভালো নম্বর পেতে সহায়তা করবে। চলো ছাত্রছাত্রীরা, তবে শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে, ঔপনিবেশিক শক্তির অধীনে থেকে উপনিবেশগুলি মুক্তির ঘটনায় কি বলে? অবৌপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন। 2 নম্বর প্রশ্ন, কে কবে প্রথম ডিকলোনাইজেশন শব্দটি ব্যবহার করে? 1925 খ্রিস্টাব্দে জার্মান পণ্ডিত মরিস জুলিয়াস বন। 3 নম্বর প্রশ্ন, উইন্ড চেঞ্জ বক্তব্যটি কে দেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড ম্যাকমিলান। 4 নম্বর প্রশ্ন, এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল সায়েন্স গ্রন্থটি কে লেখেন? স্প্রিং হল। 5 নম্বর প্রশ্ন, অবৌপনিবেশীকরণকে কয়ভাবে ভাগ করা যায়? এটাকে 4 ভাগে। এসিয়ান এর পুরো নাম কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন। সার্ক এর পুরো নাম কি? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন। এই সার্ক এর পুরো নাম প্রশ্নটি বারবার আসে পরীক্ষাতে, তাই জন্য এটা খুব ভালো করে তোমরা করে নেবে। ভারতে কোথায় কোথায় ফরাসিদের দখলে ছিল? পন্ডিচেরি, চন্দ্রনগর, মাহি, কারিকল প্রভৃতি। এখানে প্রশ্নটা এভাবে আসতে পারে যে পন্ডিচেরি কাদের উপর ছিল বা মাহি কারিদের উপর ছিল। এই 9 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় কোথায় পর্তুগিজদের দখলে ছিল? গোয়া, দমন, দিউ, সালসেট। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোথায় কোথায় রাজদের দখলে ছিল? কোচিং, পুলিকট, নিকোপত্তম, সুরাট প্রভৃতি। 11 প্রশ্ন, আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল? ফরাসিদের। 12 নম্বর প্রশ্ন, আহমেদ বিন বেল্লা কোন দলের নেতা ছিল? ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের নেতা। 13 নম্বর প্রশ্ন, ফরাসিদের কাছ থেকে আলজেরিয়া কবে স্বাধীনতা পায়? 1962 খ্রিস্টাব্দে। 14 নম্বর প্রশ্ন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? আহমেদ বিন বেল্লা। 15 প্রশ্ন, আলজেরিয়ায় আহমেদ বিন বেল্লা কত বছর রাষ্ট্রপতি ছিলেন? 3 বছর। 16 নম্বর প্রশ্ন, আহমেদ বিন বেল্লার পর আলজেরিয়ার রাষ্ট্রপতি কে হন? হাইয়েরি পোমোডিয়ান। 17 নম্বর প্রশ্ন, হল্যান্ড বা নেদারল্যান্ডের বাসিন্দাদের কি বলা হয়? ডাচ বা ওলন্দাজ। 18 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া কাদের উপনিবেশ ছিল? হল্যান্ডের উপনিবেশ। 19 নম্বর প্রশ্ন, ইন্দোনেশিয়া কবে স্বাধীনতা পায়? 1949 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর সুকন। 21 নম্বর প্রশ্ন, ভারতের দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? স্যার সৈয়দ আহমেদ খান। 22 নম্বর প্রশ্ন, মুসলিম লীগের লাহোর অধিবেশন কয় বসে? 1940 খ্রিস্টাব্দে। 23 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কোন অধিবেশনে? 23 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কোন অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি করে? 1940 সালের লাহোর অধিবেশনে। 24 নম্বর প্রশ্ন, মুসলিম লীগ কবে প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেন? 1946 সালের 16 আগস্ট। কোন আইন দ্বারা ভারত ও পাকিস্তান স্বাধীনতা দেওয়া হয়? 1947 সালে ভারত স্বাধীনতা আইন দ্বারা। 26 নম্বর প্রশ্ন, ভারতের স্বাধীনতা আইন কয় পাস হয়? 1947 সালে 18 জুলাই। 27 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? নেলসন ম্যান্ডেলা। তারপর 28 নম্বর প্রশ্ন, অবৌপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এশিয়া, আফ্রিকা সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের উপনিবেশগুলিতে স্বাধীনতার দাবিতে আন্দোলন জোরদার হয় এবং এর ফলে উপনিবেশগুলি একে একে স্বাধীনতা লাভ করতে শুরু করে। এই ঘটনাকেই বিপুনর্সায়ন বা অবৌপনিবেশীকরণ বা ডিকলোনাইজেশন বলে। 29 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে স্বাধীনতাপ্রাপ্ত এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা দেশগুলি তৃতীয় বিশ্ব বা তৃতীয় বিশ্ব দেশ বলা হয়। 30 নম্বর প্রশ্ন, নয়া উপনিবেশবাদ কি? ঔপনিবেশিক শাসন মুক্ত হওয়ার পরও এশিয়া ও আফ্রিকার বহু দুর্বল রাষ্ট্র নিরাপত্তা, শিল্পায়ন, অর্থনৈতিক অগ্রগতি প্রভৃতি প্রয়োজনে ইউরোপ বা অন্যান্য স্থানের বৃহৎ শক্তিগুলির উপর নির্ভরশীল হতে বাধ্য হয়। সুযোগ বুঝে বৃহৎ শক্তিগুলির সদ্য স্বাধীন এইসব দেশে অর্থনৈতিক ও সামরিক সাহায্য দান করে সেখানে নিজেদের আধিপত্য বৃদ্ধি করে। এই ঘটনাকে নয়া উপনিবেশবাদ বলা হয়।